নমস্কার, আমি শান্তনু পাত্র। তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি। আমাদের আজকের আলোচনা গণিত প্রকাশ দশম শ্রেণী, অধ্যায় হচ্ছে 5। কোষে দেখি 5.3। এইখানে যেটা আমরা সলভ করব সেটা হচ্ছে এই 6-এর দাগে দুটো অঙ্ক, 1 আর 2। এই দুটো অঙ্ক আজকে আমরা সলভ করব। অঙ্ক দুটো তোমরা দেখে নাও। m/a = n/b হলে এটা প্রমাণ করতে হবে, আর a/b = x/y হলে এটা প্রমাণ করতে হবে। বইটা তোমরা পাশে রাখতে পারো। এটা হচ্ছে কোষে দেখি 5.3। কোষে দেখি 5.3টা আমরা সলভ করছি। তাহলে এই দুটো দেওয়া আছে, এটাকে আমরা ধরবো, যে ধরি এটা সমান হচ্ছে কে। এই কেটা কি? যেখানে কে নট ইকুয়াল টু 0 একটি আনুপাতিক ধ্রুবক। একটি আনুপাতিক ধ্রুবক। এইখান থেকে আমার মানটা বের করে নিতে হবে। এখানে m সমান হচ্ছে a কে, আর এই n সমান হচ্ছে b কে। ঠিক আছে, এই যে a কে আর n সমান b কে। এরপর হচ্ছে বাম পক্ষ অথবা লেফট হ্যান্ড সাইডে কি আছে তোমরা অঙ্কটা দেখে নিয়েছো। m² প্লাস n² ইন্টু আছে a² প্লাস b²। এইখানে m এর মানটা আছে a কে, তাহলে m² এর মানটা নিশ্চয়ই এটা স্কোয়ার দিয়ে হবে, a² কে স্কোয়ার। আর n এর মানটা যদি b কে হয় তাহলে এটা স্কোয়ার যদি করি তাহলে b² কে স্কোয়ার হবে। আর এটা যেমন আছে তেমনই থাকবে, এটার তো কোনো মান নেই, তাহলে a² প্লাস b² থাকবে। এইখান থেকে যেটা কমন যাবে সেটা হচ্ছে k² কমন যাবে। দুটো জায়গাতেই আছে, তাহলে পড়ে থাকছে k²টা কমন নিলে a² পড়ে থাকছে, আর এইখানে k²টা কমন নিলে b² পড়ে থাকছে, তাহলে প্লাস b² ইন্টু a² প্লাস b²। তাহলে এই যে a² প্লাস b²টা ইন্টু দিয়ে দুটো জায়গাতে আছে, তাহলে হবে a² প্লাস b² তার হোল স্কোয়ার। তাহলে এইটা আমার বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইডটা হলো। তাহলে ডান পক্ষ, অথবা আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। তাহলে এটার কি দেওয়া আছে? এটার দেওয়া আছে am প্লাস দেওয়া আছে bn। তাহলে আমরা মানটা আগে বসাবো। m এর মান কত আছে? a কে, তোমাদের মনে আছে মানটা, অথবা একবার দেখে নাও। a কে, আর bটা যেমন আছে থাকবে, n এর মান হচ্ছে b কে, তাহলে তার হোল স্কোয়ার। তাহলে এটা এই যে দুটো জায়গাতে কেটা আছে, কেটাকে আমি কমন নিলাম। তাহলে কেটাকে যদি কমন নেওয়া হয় তাহলে এইখানে পড়ে থাকছে দুটো a মানে a², আর এইখানে দুটো b মানে b²। তাহলে পুরোটার হোল স্কোয়ার। এরপর এই কেটা যখন হোল স্কোয়ারের বাইরে আসবে তখন k² হয়ে যাবে, আর a² প্লাস b² তো আছেই ভিতরে, তার হোল স্কোয়ার হবে। তাহলে উপর এবং নিচ দুটোই দেখো সমান বেরিয়েছে। আমরা তাহলে লিখব যে বামপক্ষ সমানই হচ্ছে আমাদের ডান পক্ষ, অথবা আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। এটা হচ্ছে আমাদের 6-এর অঙ্ক। আমরা 6-এর 2-এর অঙ্কটাও সলভ করব। a/b = x/y দেওয়া আছে, তাহলে আমরা ধরে নেব যে ধরি a/b = x/y = k, যেখানে k নট ইকুয়াল টু 0 একটি আনুপাতিক ধ্রুবক। এটা প্রত্যেকবারই তোমাকে লিখতে হবে। আমি যদি কোনোবার মিস্টেক করি তাও তোমাকে লিখতে হবে। তাহলে এইখান থেকে আমরা মান বের করব। a ইকুয়াল টু হবে b এর সাথে k গুণ আছে, তাহলে b কে, আর একবার x সমান হবে ky বা y কে, এটা পরেই থাক। অঙ্কটা আমি আরেকবার তোমাদের এখানে দেখাবো। দেখো অঙ্কটা হচ্ছে এই অঙ্কটা, এই যে a প্লাস বি ইন্টু এই যেমন আছে এই অঙ্কটাকে প্রমাণ করব। তাহলে এটাকে বাম পক্ষ, এটাকে ডান পক্ষ ধরছি। তাহলে বাম পক্ষতে আছে, এটার আর একটা নাম লেফট হ্যান্ড সাইড, যারা ইংলিশ মিডিয়াম নিয়ে পড়বে। এখানে আছে a প্লাস বি ইন্টু a² প্লাস b²
ইন্টু এক্স কিউব। তাহলে এ প্লাস বি, এর মানটা কত? এর মান হচ্ছে বিকে, বি যেমন আছে থাক। আবার এই যে এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার হবে বি স্কোয়ার কে স্কোয়ার, আর এইখানে বি স্কোয়ার যেমন আছে থাক। আর এক্সের মান হচ্ছে ওয়াই কে, তাহলে এক্স কিউবের মান হবে ওয়াই কিউব আর কে এর কিউব। এইখানে আমরা কমন নেব, এই দুটো জায়গা থেকে বি কমন নেব। তাহলে ভিতরে থাকছে কে প্লাস ওয়ান পড়ে থাকছে, এইখান থেকে বি স্কোয়ার কমন নেব, ভিতরে পড়ে থাকছে কে স্কোয়ার প্লাস ওয়ান পড়ে থাকবে, আর এইখানে ওয়াই কিউব কে এর কিউব। তাহলে এটা আমার যেমন আছে আপাতত থাক। এটা বি, এটাকে আমি একটু মডিফাই করতে পারি, এটাকে আমি বি কিউব লিখতে পারি, আর এই ওয়াই কিউব লিখতে পারি, আর এই কে কিউব লিখতে পারি, আর এই ইনটুটাকে পাশাপাশি রাখতে পারি। আমি এবারে দেখব যদি আমাকে মডিফাই করার থাকে আমি পরে ডান পক্ষটা করে পর করব, যদি আমার ডাইরেক্ট না আসে তাহলে ডান পক্ষ অথবা রাইট হ্যান্ড সাইড লিখতে পারি। এটার মান হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এর কিউব। তাহলে এক্সের মানটা আছে ওয়াইকে, তাহলে এইখানে ওয়াইকে প্লাস ওয়াই, তাহলে ওয়াইকে যদি হয় স্কোয়ার থাকলে হবে ওয়াই স্কোয়ার কে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এর মান হচ্ছে বিকে, তাহলে কিউব থাকলে বি কিউব কে কিউব। এইখান থেকে কমন যাবে ওয়াই, তাহলে ওয়াই কমন নিচ্ছি, পড়ে থাকছে কে প্লাস ওয়ান। এইখান থেকে কমন যাবে ওয়াই স্কোয়ার, পড়ে থাকছে কে স্কোয়ার প্লাস ওয়ান, আর এটা হচ্ছে বি কিউব কে কিউব। তাহলে এই যে ওয়াই আর ওয়াই, তাহলে বি কিউবটাকে আগে লিখছি, এইখানে একটা ওয়াই আর ওয়াই স্কোয়ার মানে ওয়াই কিউব হবে, আর এইখানে কে কিউব হবে, এইখানে পড়ে থাকছে কে প্লাস ওয়ান, আর এইখানে আছে কে স্কোয়ার প্লাস ওয়ান। উপরের সাথে মিলিয়ে দেখো দুটো একই এসেছে, তাহলে আমরা এখানে লিখতে পারি বাম পক্ষ সমানে ডান পক্ষ, অথবা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। তোমাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবে, নতুন কেউ থাকলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে।